হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, নতুন জামা প্যান্ট পরে নিয়েছি। এবার আমরা কোথায় যাব না যাব, কি করব না করবো, সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আমি এখনই বলে দেবো না যে আমরা কোথায় যাচ্ছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের প্রচুর মজা হবে। আমরা এখানে প্রচুর প্রচুর মজা করবো। তো চলো দেখা যাক আমরা কি কি করি। আমাদের কিরকম লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিও। চলো গাড়ি আসছে নাকি তোমাদের এবার দেখিয়ে আনি। সবাই রেডি হয়ে গেছে, এবার গাড়ি চলে আসছে। এবার আমরা গাড়িতে উঠে তোমার সাথে দেখা হচ্ছে। চলো গাইজ, আমরা অবশেষে গাড়িতে বসলাম এবং গাড়িও ছেড়ে দিয়েছে। চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো সব জানতেই পারবে, বুঝতেই পারবে। চলো সেই জায়গায় গিয়ে তোমাদের জায়গার নামটা আমি বলে দেব এবং তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো আজ কোথায় যাওয়া হচ্ছে। চলো দেখতে থাকো, খুব মজা হবে। এখন আমরা আরামবাগ থেকে বেরিয়ে কালীপুর ব্রিজের কাছে এসে দাঁড়িয়েছি একটু চা খাবো বলে। সবাই সকালে ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়া হয়েছে, তাই এখানে এসছি একটু হালকার উপর দিয়ে ব্রেকফাস্ট করে আবার রওনা দেব আমাদের আজকে গন্তব্যস্থল। গাইজ, আমরা ফাইনালি চলে এসেছি জয়রামবাটিতে। এবার আমরা যাচ্ছি খাবার জন্য টোকেন কাটতে। মন্দিরের ভিতরে ভিডিও না করতে দেওয়ার জন্য আমরা বাইরে ভিডিও করছি। বাইরের সৌন্দর্যতা আমরা দেখছি এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো কীরকম কী হয়েছে। এবার আমরা সবাই দাঁড়িয়ে আছি খাবারের লাইনে টোকেন নিয়ে। খাবার টোকেন কাটার টাইম 7টা থেকে 11টা 15 পর্যন্ত, আর খাওয়াতে বসানোর টাইম 11:30। গাইজ, এখানে আমি খেতে বসে গেছি। প্রচন্ড ভিড় ছিল তাই খাবারের ভিডিও করা হয়। সবাই যাচ্ছি একসাথে। আমরা অল্প করে দেবেন। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়েছি বাইরের মার্কেটে। এইখানে প্রায় সব জায়গাতেই ভিডিও করা অ্যালাউ নেই, তাও কিছু কিছু ক্লিপ তোমাদের জন্য সংগ্রহ করা হয়েছে। আমরা এখন জয়রামবাটি থেকে বেরিয়ে পড়েছি কামারপুকুর যাওয়ার উদ্দেশ্যে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ওখানে কি কি আছে। আমরা ফাইনালি পৌঁছে গেলাম কামারপুকুর। এখন আমরা আছি কামারপুকুরে পার্কিং জোনে। কি করতে আইছিস তোরা? ওই তো হাওয়া দিচ্ছে, দেখ এটা হাওয়া দিচ্ছিল এই তো। এবার আমরা টোটো করে সাইট সিন ঘুরবো। এখানে টোটো ভাড়া 5 জনের 100 টাকা করে নেয়। এটা চুনি শাঁখারির বাড়ি। এখানে প্রথম সারদা মাকে শাঁখা চুড়ি পরানো হয়েছিল। এটা ওনারও কেউ ছিল জমিদার, ওনারই পুকুর। এটা এখনো কামার পুকুর হিসেবে নাম, জায়গার নাম কামার পুকুর। এই পুকুরটার নাম কামার পুকুর। এই পুকুরটা কামারটা কেটেছিল তখন, হ্যাঁ, ঝোড়া কতলা করে কামারটা কেটেছিলেন এই পুকুরটা।
তার জন্য কামারপুকুর নাম দেওয়া রয়েছে। তখন এটা কোনো মেশিনে কাটা নয়, এটা হচ্ছে হাতে কাটা মন্দির। কি বাবা, 42 পিস এখানে উপরে লেখা রয়েছে 42 পিস। যাচ্ছিলেন তখন ওই দাইমাই বাঁচাছিলেন। আর যেমন রামকৃষ্ণের 5 বছর বয়সে পৈতে হয়, পৈতের সময় ভিক্ষা মা করেছিলেন নাকি এমন ভিক্ষা মায়ের বাড়ি রামকৃষ্ণকে করে নিয়ে ছবি দেওয়া আছে। এটা হলো ভিক্ষা মায়ের বাড়ি। দাঁড়া তো। যদি ভবতারিণী মন্দিরটা দাদা এখানে আয়। বিষ্ণু মন্দির যাবেন, বিষ্ণু মন্দির 3 তলা মন্দির দেখবেন। আর ওইটা দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দির রামকৃষ্ণের নিজের হাতে চক্ষুদান করেছিলেন ওই দুর্গা মন্দিরটা। এখনো পুজো হয়, 10 দিন যাত্রা হয় এখানে। এখানে নামুন। দাঁড়া। বলছে যে বাড়ি লাগিয়ে তুই কেমন করে পা গুলো রেখেছিস? ওটার পা রেখেছে দেখ। ও কি সুন্দর শুয়ে আছে। লাহা বাবুদের গহনা ফেরত এগুলো শুয়ে আছে। গদাধরের বিবাহ আমাদের রাসলীলা, রাসলীলা। কন্যা ছিলেন এটা। আর এটা যে রামকৃষ্ণের 24 ছেলের সাথে স্যাঙ্গাপ করেছে, বন্ধু করেছে মনসা পুজো। সেই নাট্য মঞ্চটা এখানে আছে এখনো। হ্যাঁ, লোক থাকে। এটা প্রতি বছর আলকাতরা দিয়ে প্রতি বছর এই পাইন করে। সীতারাম পাইনের বংশধর থাকে এখানে। হ্যাঁ, হাই স্কুলের টিচার কি কিনছে?
দেখা যায় না? কেন ওখানে কত? কি গো? না এখন তো তুমি যাবে না এখন তো আমরা এখানেই করব, এখানেই করব। এখান থেকে পাবে না লক্ষ্মী মেয়ে পাথর বাটিগুলো কিরকম দাম কে ওই যে ম্যাডাম পাথর বাটিগুলোর তো দাম বিভিন্ন সাইজে বিভিন্ন দাম আমরা এখন কামারপুকুরের মেন মন্দিরে ঢুকে পড়েছি। এখানেও ফটো এবং ভিডিও তোলা বারণ ছিল, তাই যেটুকু তুলতে পেরেছি সেটাই তোমাদের কাছে তুলে ধরেছি। কেন? হ্যাঁ, না না আমরা গাড়িতে উঠে পড়েছি এবং গাড়িও ছেড়ে দিয়েছে। এখন আমরা জয়রামবাটি কামারপুকুর দুটোই ঘোরা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আমার দাঁড়াবে না দেখ আমার দাঁড়াবে না বাড়ি যাওয়ার সময় খিদে পেয়ে গেছে, তাই দাঁড়িয়েছি রোডের সামনে একটা রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। এখন ডিসাইড হচ্ছে মেনু কার্ড দেখে কে কি খাবে সেইটা নিয়ে। এবার চলে এসছে প্লেট এবং চামচ। আমরা অর্ডার দিয়েছিলাম এগ চাউমিন। গাইজ ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। এই যে আমার বোন এসে মেকআপ তুলছে। হ্যাঁ, সারাদিনের এত জার্নি এত ধকল সব কিছু সহ্য করে আজ বাড়ি চলে এলাম। চলো নেক্সট অন্য একটা ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।